আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তির 60 দিনের সময়সীমা শেষ হলেও সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদী সমঝোতার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, বরং হরমুজ প্রণালী এখনও কার্যত বন্ধ। ইরানের বন্দরগুলোতে আমেরিকার অবরোধ আবারও জোরদার হয়েছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনা কার্যত অচল হয়ে পড়েছে। জুনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাশে বসে ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন হোয়াইট হাউসে এটিকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে তুলে ধরে জানিয়েছিল, এর মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার পথ তৈরি হবে। চুক্তিটিতে 2 মাসের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী যুদ্ধবিরতিকে আরও বিস্তৃত সমঝোতায় রূপ দেওয়ার কথা ছিল। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দশকের বিরোধের একটি স্থায়ী সমাধান খোঁজার লক্ষ্য ছিল। কিন্তু সেই সময়সীমা শেষ হলেও কাঙ্ক্ষিত আলোচনা শুরুই হয়নি। বর্তমানে যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালীও পুরোপুরি স্বাভাবিক হয়নি। একই সঙ্গে জুনের সমঝোতা স্মারকে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় থেকেও ট্রাম্প প্রশাসন সরে এসেছে। এর মধ্যে ছিল ইরানের পুনর্গঠন ও উন্নয়নের জন্য অন্তত $300 বিলিয়ন পরিকল্পনা, ইরানকে তেল বিক্রির সুযোগ দিতে নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সংলাপের উদ্যোগ। সোমবার ওমানের সঙ্গে ইরানের আলোচনা নিয়ে আরও কঠোর অবস্থান নেন ট্রাম্প। হরমুজ প্রণালী পরিচালনার আলোচনায় ওমান বাধা সৃষ্টি করলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন তিনি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ওমান যদি আলোচনার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমেরিকা দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নিতে পারে। একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনও তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে না। ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে 28 ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরুর প্রায় 6 মাস পরও ট্রাম্প প্রশাসন সংঘাতের একটি সুস্পষ্ট সমাধান খুঁজে পায়নি। মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র 78 দিন আগে এই অচলাবস্থা ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ট্রাম্পের রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি ছিল দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়িয়ে চলা। কিন্তু ইরান সংঘাত দীর্ঘায়িত হয় সেই অবস্থানের সঙ্গে বর্তমান বাস্তবতার বড় ধরনের বৈপরীত্য তৈরি হয়েছে। ম্যারিস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর পাবলিক ওপিনিয়নের পরিচালক লি মিরিং অফের মতে, অনেক ভোটারের কাছে ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ এখন পরস্পরের সাথে যুক্ত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বেড়েছে এবং যুদ্ধের কারণ, অগ্রগতি ও সম্ভাব্য সমাপ্তি নিয়ে স্পষ্টতা না থাকায় ট্রাম্প প্রশাসনের উপর প্রশ্নই বাড়ছে। ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তাকেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে রিপাবলিকান ভোটারদের মধ্যে তার সমর্থন কমে যাওয়াকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক ইকোনমিস্ট ইউগভ জরিপে রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের অনুমোদন 79% নেমে এসেছে, যা তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন। ক্ষমতায় ফেরার পরপরকার তুলনায় এটি 15 পয়েন্ট কম। একই সময়ে তার কার্যক্রমে রিপাবলিকানদের মধ্যে দৃঢ় সমর্থন 68% থেকে নেমে 48% হয়েছে। ট্রাম্প অবশ্য এখনও দাবি করছেন, ইরানের সঙ্গে অচলাবস্থা কাটাতে গোপন যোগাযোগ চলছে। সোমবার তিনি জানান, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর সঙ্গে পর্দার আড়ালে আলোচনা করেছে আমেরিকা। তবে IRGC দ্রুত এই দাবি প্রত্যাখ্যান করে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহবি ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে জানায়, আমেরিকার সঙ্গে IRGCর কোনো আলোচনা চলছে না। ট্রাম্পের এমন বক্তব্যকে তিনি যুদ্ধক্ষেত্রে পরাজয় ও হতাশার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আমেরিকার আলোচক দলের সদস্য ছিলেন সাবেক কূটনীতিক অ্যালান আয়ের। তার মতে, ইরান যুদ্ধ এখন সামরিক অভিযানের পাশাপাশি একটি অর্থনৈতিক চাপের কৌশলে পরিণত হয়েছে। আমেরিকা অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে ছাড় দিতে বাধ্য করতে চাইছে। তবে এই চাপের সবচেয়ে বড় প্রভাব ইরানের সাধারণ মানুষের উপর পড়তে পারে বলে মনে করেন তিনি। একই সঙ্গে কঠোর অবস্থানে থাকা ইরানি সরকারের নীতিতে বড় পরিবর্তন আনার নিশ্চয়তাও এতে নেই। আইরের ভাষায়, আমেরিকার সামনে এখন ভালো কোনো বিকল্প নেই। যুদ্ধের কারণে যে জটিল ব্যবস্থা তৈরি হয়েছে তা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সহজ হবে না। ফলে 60 দিনের অন্তর্বর্তী চুক্তির সময়সীমা শেষ হওয়ার পরও ইরান সংকটের কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। হরমুজ প্রণালী, জ্বালানি সরবরাহ, অর্থনৈতিক চাপ এবং মধ্যবর্তী নির্বাচন সবকিছু মিলিয়ে ইরান ইস্যু এখন ট্রাম্প প্রশাসনের
জন্য একই সঙ্গে কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে।